চাঞ্চল্যকর খবরের দিকে চোখ রাখবো। তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের ঘরে মদের আসর বসানোর অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। ইতিমধ্যেই মাত্র 4 সেকেন্ডের এই ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এই ভিডিওতে দেখা যাচ্ছে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের সংসদ রুমে বসে রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা ধীমান দেউরি এবং তার সামনে রয়েছে মদের বোতল। এই ভিডিওতে দেখা যাচ্ছে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের সংসদ রুমে বসে রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা ধীমান দেউরি এবং তার সামনে রয়েছে মদের বোতল। চেয়ারে বসে টেবিলে মদের বোতল রেখে মদ্যপান করছেন তিনি। অপর প্রান্ত থেকে একজন ভিডিও করছেন আর বলছেন তাদের তুফানগঞ্জ কলেজের ছাত্র নেতা ধীমান দেউরি এখন মদ খাচ্ছেন। এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই মুহূর্তে ডিজিটাল বাংলার পর্দাতে আপনারা সেই ভিডিও দেখতে পাচ্ছেন যেখানে দেখা যাচ্ছে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের সংসদ রুমে বসে তৃণমূল ছাত্র পরিষদের নেতা ধীমান দেউরি তিনি কিন্তু মদের বোতল থেকে মদ খাচ্ছেন। সেই ছবি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল বাংলার পর্দায়। আপনাদের আবারও জানিয়ে রাখবো, তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের ঘরে মদের আসর বসানোর অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। ইতিমধ্যেই মাত্র 4 সেকেন্ডের এই ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এই ভিডিওতে দেখা যাচ্ছে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের সংসদ রুমে বসে রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা ধীমান দেউরি এবং তার সামনে রয়েছে মদের বোতল। এই ভিডিওতে দেখা যাচ্ছে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের সংসদ রুমে বসে রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা ধীমান দেউরি এবং তার সামনে রয়েছে মদের বোতল। চেয়ারে বসে টেবিলে মদের বোতল রেখে মদ্যপান করছেন তিনি। অপর প্রান্ত থেকে একজন ভিডিও করছেন আর বলছেন তাদের তুফানগঞ্জ কলেজের ছাত্র নেতা ধীমান দেউরি এখন বসে মদ খাচ্ছেন। এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই মুহূর্তে কিন্তু সেই ভিডিও দেখতে পাচ্ছেন ডিজিটাল বাংলার পর্দায়, যেখানে কিন্তু দেখা যাচ্ছে ছাত্র নেতা ধীমান দেউরি তার সামনে কিন্তু মদের বোতল রয়েছে এবং তিনি কিন্তু মদ্যপান করছেন। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের ঘরে মদের আসর বসানোর অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। ইতিমধ্যেই মাত্র 4 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যেই ভিডিওতে দেখা যাচ্ছে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের সংসদ রুমে বসে রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা ধীমান দেউরি এবং তার সামনে রয়েছে মদের বোতল। এই ভিডিওতে দেখা যাচ্ছে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের সংসদ রুমে বসে তৃণমূল ছাত্র পরিষদের নেতা ধীমান দেউরি এবং তার সামনে রয়েছে মদের বোতল। চেয়ারে বসে টেবিলে মদের বোতল রেখে মদ্যপান করছেন তিনি এবং অপর প্রান্ত থেকে একজন ভিডিও করছেন আর বলছেন তাদের তুফানগঞ্জ কলেজের ছাত্র নেতা ধীমান দেউরি এখন মদ খাচ্ছেন। এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই মুহূর্তে কিন্তু সেই ভাইরাল ভিডিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল বাংলার পর্দায়, যেখানে কিন্তু দেখা যাচ্ছে সেই ছাত্র নেতা ধীমান দেউরি তিনি কিন্তু মদ্যপান করছেন তুফানগঞ্জের সংসদ রুমে বসে। গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলার তুফানগঞ্জ মহাবিদ্যালয়েও বন্ধ রয়েছে ছাত্র সংসদ নির্বাচন। এই প্রসঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক দীপ্ত দে তিনি জানিয়েছেন যে এই ঘটনা প্রমাণ করছে তৃণমূল কংগ্রেস জাতির লজ্জা, শিক্ষার লজ্জা। তারা শিক্ষাঙ্গনে যায় পড়াশোনার পরিবেশ নষ্ট করতে। তিনি আরো বলেন যে স্বঘোষিত এই জিএস কলেজ ক্যাম্পাসের মধ্যে বসেই মদ্যপান করছেন। পাশাপাশি তিনি অভিযোগ করে বলেন এরা কলেজে বসে কলেজের ছাত্রছাত্রীদের ভর্তির নাম করে পয়সা কামিয়ে তা দিয়ে মদ্যপান করছেন। কলেজের অধ্যক্ষের উদ্দেশ্যে রীতিমতো হুমকির সুরে তিনি জানান 48 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা। অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতা ধীমান দেউরির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে যে তিনি কলেজের সংসদ রুমে বসে মদ্যপান করছেন। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে যে স্বঘোষিত জিএস তিনি কলেজ ক্যাম্পাসে বসে মদ্যপান করছেন। এই ঘটনা একেবারে পরিষ্কার বলে দেয় তৃণমূল ছাত্র পরিষদ তারা জাতির লজ্জা, তারা শিক্ষার লজ্জা। তারা পড়াশোনা করবার জন্য শিক্ষাঙ্গনে যায় না, তারা পড়াশোনার যে পরিবেশ সেই পরিবেশ নষ্ট করবার জন্য শিক্ষাঙ্গনে যায়। তারা কলেজ ক্যাম্পাস থেকে একেবারে ভর্তির নাম করে, অনার্স পাইয়ে দেওয়ার নাম করে মাল কামাচ্ছে, আর সেই মাল দিয়েই কলেজ ক্যাম্পাসে বসে তারা মদ্যপান করছে। আমি কলেজের প্রিন্সিপাল যিনি রয়েছেন তাকে আমি বলবো, বিদ্যার্থী পরিষদ 48 ঘন্টা সময়সীমা বেঁধে দিচ্ছে। এই সময়সীমার মধ্যে এই স্বঘোষিত জিএস এবং তার সঙ্গে যারা জড়িত রয়েছে তাকে কলেজ ক্যাম্পাস থেকে বহিষ্কার করতে হবে। নাহলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শীঘ্রই
একেবারে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে এবং কলেজ গেটে তালা দিয়ে কলেজ একেবারে অচল করে দেবে। আমার নাম দীপ্ত দে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য। এই প্রসঙ্গে আপনাদের আবারও জানিয়ে রাখবো যে অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতা ধীমান দেউরি তিনি দাবি করেছেন সম্পূর্ণভাবে টেকনোলজিকে কাজে লাগিয়ে এআই এর মাধ্যমে এই ভিডিও ভাইরাল করা হয়েছে। তাকে কালিমা লিপ্ত করার জন্য বিরোধীদের এই উদ্যোগ। তিনি বলেন দীর্ঘদিন ধরে মহাবিদ্যালয়ে কোনো ছাত্রছাত্রীদের ইউনিট নেই, তাই তারা কয়েকজন মিলে ছাত্রছাত্রী মিলে মহাবিদ্যালয়ে সুষ্ঠুভাবে পরিবেশ বজায় রেখেছেন। কি বলবেন? এই ভিডিওটা সম্পূর্ণ ফেক ভিডিও, কারণ এখন হাই টেকনোলজি এবং এআই এর মাধ্যমে অনেক ভিডিও তৈরি হয়, সেই রকম একটা ওই ভিডিওটাও ওই রকম একটা ভিডিও। কারণ এই কলেজটা অনেক দিন থেকে শান্ত আছে, আর বিজেপিরা চাইছে কলেজটা যদি অশান্ত হয়, একটা কলেজের মধ্যে ঝামেলা সৃষ্টি হোক, এটা তাদের কাছে তো কোনো হাতিয়ার নেই যে সামনে থেকে বার করবে, তারা আমাদের উপরে আক্রমণ করবে সামনে থেকে, সেই ক্ষমতা বিজেপিদের নেই। তাই একটা ফেক ভিডিও বানিয়ে আমাকে যদি আমার পিছনে আমার শরীরে একটা দাগ দেওয়া যায়, মানে আমার কেরিয়ারে একটা দাগ বসানো যায়, সেই চেষ্টা করছে হলো বিজেপিরা। এটা কি সমস্যাটাই ফেক ভিডিও সম্পূর্ণটাই। কি দায়িত্ব আছে তুমি? আমি তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের একজন সাধারণ কর্মী, এবং প্রত্যেকটা স্টুডেন্টের সহযোগিতায় কলেজটা সকল ছাত্রছাত্রীর সাথে মিলে আমরা কলেজটা সুশৃঙ্খলা বজায় রেখে, আমাদের কলেজে কারণ কোনো বোর্ড নেই, আমাদের কলেজে এখন বর্তমানে ইউনিট হয় নেই, তাই কলেজটা ওই ইউনিট হয়নি থেকে সবাই ছাত্রছাত্রী মিলে আমরা কলেজটা চালাচ্ছি। আমার নাম ধীমান দেউরি, তুফানগঞ্জ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ কর্মী। একটি ভিডিও আমাদের অপরপক্ষে এই ভাইরাল ভিডিও প্রসঙ্গে তুফানগঞ্জ শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শুভম সরকার বলেন এই ভিডিও সত্যতা আগে যাচাই করা হবে, তারপর তা নিয়ে উচ্চ নেতৃত্বকে জানানো হবে। তৃণমূল ছাত্র পরিষদ কখনোই এই সমস্ত ঘটনা বরদাস্ত করবে না, তবে অবশ্যই ভিডিওর সত্যতা যাচাই করা হবে। দেখা যাচ্ছে ছাত্র পরিষদের সংসদ ঘরে মদ খাচ্ছে এক ছাত্র, কি বলবেন? আগে ভিডিওটি সত্যতা যাচাই করা হবে। ভিডিওটি সত্যতা যাচাই করার পরে আমরা উপর নেতৃত্বকে ব্যাপারটা জানাবো, যে উপর নেতৃত্ব তবে স্টেপ নেবে। তৃণমূল ছাত্র পরিষদ এগুলো বরদাস্ত করে না। আগে দেখা হবে যে ভিডিওটি সঠিক না ফেক, দেখা হবে, যাচাই করা হবে। কি নাম আপনার? শুভম সরকার, সভাপতি তৃণমূল ছাত্র। একটি ভিডিও এই প্রসঙ্গে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দেবাশিস চ্যাটার্জি তিনি জানিয়েছেন যে ভিডিও ভাইরাল হয়েছে এটা তার জানা নেই, তিনি এর সত্যতা যাচাই করবেন। ভাইরাল হয়েছে, কি বলবেন বিষয়টাকে নিয়ে? ভিডিও ভাইরাল হয়েছে যে বিষয়টা নিয়ে সেটা আমার জানা নেই, আর আমি যদি এটা সত্যতা প্রমাণিত হয় আমি এটা যাচাই করব। ভিডিওটা আপনি এখনো পর্যন্ত দেখেননি? না, আমি দেখিনি। ঠিক স্যার, একটু আপনার নামটা? আমার নাম দেবাশিস চ্যাটার্জি। একটা আমাদের নেতা ধীমান নেতা ছাত্র পরিষদে মত খাচ্ছে। আমাদের নেতা ধীমান নেতা ছাত্র পরিষদে মত